পুলিশ সাধারণত আসামি, অভিযুক্ত বা অপরাধীকে গ্রেপ্তার করে। আবার বিশেষ প্রয়োজনে যে কোনো জনসাধারণ ফৌজদারি কার্যবিধি 1898 এর 59 ধারা অনুসারে গ্রেপ্তার করতে পারে। ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষেত্রে গ্রেপ্তার বা গ্রেপ্তার করার নির্দেশ দানের ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা বিচারিক কার্যক্রমের বাইরের অংশ। ফৌজদারি কার্যবিধি 1898 এর 64 ধারা অনুসারে যে কোনো ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করতে পারবে। এই ম্যাজিস্ট্রেট নির্বাহী হতে পারে, আবার বিচারিক হতে পারে। ম্যাজিস্ট্রেট নিজে গ্রেপ্তার না করে অন্য কাউকেও গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন। যাকে গ্রেপ্তার করা হবে বা গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হবে তাকে ম্যাজিস্ট্রেট জামিনের বিধান মেনে জামিন দিতে পারেন বা হেফাজতে রাখার নির্দেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করেন বা গ্রেপ্তার করার নির্দেশ দেন তার সামনে অপরাধ সংঘটিত হলে। অর্থাৎ 64 ধারায় গ্রেপ্তার করা বা গ্রেপ্তার করার নির্দেশ দানের ক্ষমতা ম্যাজিস্ট্রেট শুধুমাত্র তার সামনে অপরাধ সংঘটিত হলেই করতে পারেন। 64 ধারায় ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে অপরাধ হলে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু 65 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটকে যে কোনো সময়ে গ্রেপ্তার করার বা অন্য কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেবার ক্ষমতা দেওয়া হয়েছে এবং যদি পরোয়ানা জারি করতে হয় তাহলেও তিনি তা জারি করতে পারবেন। 65 ধারাতেও ম্যাজিস্ট্রেট বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট দুজনকেই বোঝানো হয়েছে। আসামি বা অভিযুক্তকে গ্রেপ্তার করা বিচার কার্যের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও সমাজ থেকে অপরাধ এবং অপরাধী নির্মূল করতে এবং বড়সড় অপরাধ সংগঠিত না হতে দিতে গ্রেপ্তার করার বিধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ম্যাজিস্ট্রেটকে ফৌজদারি কার্যবিধি 1898-এর 64 এবং 65 ধারায় গ্রেপ্তার করার বা গ্রেপ্তার করার নির্দেশ দানের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটি অপরাধ দমন করতে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ, ভালো থাকবেন।